বাড়ির আঙিনায় শীতকালীন সবজি চাষ করে লাভবান বরিশালের কৃষকরা। শীতের শুরু থেকেই শীতকালীন সবজি চাষে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন বরিশালের বিভিন্ন স্থানের কৃষকরা। শীত মৌসুমের সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন তারা। কম খরচে ভালো ফলন পাওয়ায় ও বাজারে সবজির দাম ভালো থাকায় সবজি চাষে কৃষকরা বেশি আগ্রহী হয়েছেন। আবার ক্ষেতের পাশাপাশি অনেকেই বাড়ির আঙিনায়ও শীতকালীন সবজি চাষ করেছেন। ফলন হচ্ছে এই ফুলকপি, তারপরে এই ওলকপি, লাল শাক, ডাঁটা শাক, আমাদের কিছুদিনের ভিতরেই এই ফলনটা বাজারে বিক্রি করতে পারবো। ঠিক আছে, আগের বিক্রি করতে পারলে আমাদের ফলনের দাম অনেক ভালো হয়, ভালো পাওয়া যায়। বরিশালের উজিরপুরের বিভিন্ন গ্রাম ঘুরে মাঠ জুড়ে দেখা গেছে শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, শালগম, শিম, মিষ্টি কুমড়া, টমেটো, পালং ও লাল শাক সহ নানা জাতের সবজি। এসব সবজি খেতে কোনো চাষিকে দেখা গেছে সবজি গাছের গোড়া ঠিক করছেন, মাটি আলগা করে নেড়ে চেড়ে দিচ্ছেন, আবার কেউ হেলে পড়া কোনো গাছ চোখে পড়লে ঠিক করে দিচ্ছেন। এভাবে শীতকালীন রকমারি সবজি নিয়ে কৃষকরা দিনের সিংহভাগ সময় খেতেই পার করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে সকল সবজি এখন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে শীতকালীন এসব সবজিতে পোকা বা রোগের আক্রমণ হলে স্থানীয় কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। অফিসে তা যদি কিছু দেয়, তা দান দিলে তো আমরা সার এই ফসলাদি কিছু দিলে তো আমরা একটু ভালো ফসল করতে পারি। যার কারণে সবজি চাষে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরও ক্ষতি পুষিয়ে নিতে তারা সবজি চাষ করতে রয়েছেন ব্যস্ত। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৪০ হেক্টর জমিতে ১৭,৮০০ মেট্রিক টন, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ৮৯০ হেক্টর জমিতে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুম শেষের আগেই সবজি চাষের লক্ষ্যমাত্রা অতিক্রমের আশা করছে কৃষি বিভাগ। বরিশাল নিউজ, তানজিলা ইসলাম।